এখানে কতদিন? এই বুধবার দিন ভর্তি হয়েছি। এই যে বুধবার দিন যে হচ্ছে ই করলো জেলা পরিষদের এখানে যেটা, হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে দিয়ে জেলা গ্রন্থ গুলি গেছি রবিবার দিন 3টা বাজে। কয় তারিখে জানি এটা করছে? এটা হলো আপনার 4 তারিখে। 4 তারিখ। 4 তারিখে জেলা পরিষদের যেখানে এখানে যে এটা হলো কোথায় ওই জায়গা। আমি সামনাসামনি এইভাবে মানে কল্যাণের করে কথা বলতেছিলাম। কথা বলার পর আমি ঘুষি করে আমার গুলি করছি। 3 জন গুলি করছি। 3 জন। বাকিগুলো বলছিলেন স্যার আপনারা গুলি করেন না, আমরা হাঁটু ভেঙে বসে আপনারা বসেন, তো খুশি হন। পরে বলতেছে এটা বসবো না। তো এই কথা বলার পর আমি বলেছি না বলতে আপনি গালি দেন, আমরা খুশি হন। গালি না দিয়ে পর আমি খুশি করে আমার গুলি করছি। এরকম কয়জন ছিল আরো? মানে আমরা 3 জন কথা বলতেছিলাম, ওরা মানে আমি একলা কথা বলতেছি, ওরা আবার আইসা বলছে কিন্তু হয়ে গেছে। পর আমি আর খেললাম গুলি খাওয়ার পর আমি সাইডে গেছি, মানে সাইডে অনেকখানি দূরে গেছি। তারপর যেতে যেতে শ্যামলী পরিবহন আছে না, এই পর্যন্ত এসে পর আমি আমার শরীর লাগতো না, আমি পড়ে গেছি। বাকি গুলিগুলো কিভাবে বের করলো? যেমন আমার পিঠে যেগুলো রাখছে, যেমন আগে তো শুতে পারিনি, মানে এইভাবে শুতে পারতাম, এখনো শুতে পারি না, কিন্তু পিঠে আগে অনেক ব্যথা করছে, এখন একটু ব্যথা কমছে। মাথাগুলো ব্যথা করে আর রক্ত কমে, মাথা আঘাত করে। আর ওই লাগছে অনেক অনেক ব্যথা করছে, কথা বলতে পারি মাথার গুলিগুলো কি বের করে নিয়েছে এখন? না। এগুলো কি বলছে বের করবে এরা কিভাবে? বলছে এরা টেস্ট করে কালকে বলবো যে সার্জারি করতে হবে না কি করতে হবে। ইসিজি করতে গেছি, ওই জায়গা থেকে বলতেছিল যে সার্জারি করতে হবে। ঘটনা করছিল কত তারিখে? 4 তারিখে। শ্রমিকদের নিয়ে একটা কাজটা হয়েছে 4 তারিখে জেলা পরিষদ জেলখানায় এখানে যে মানে প্রথম গুলি করছে, পরে এইভাবে কথা বলতে বলতে গেছি, তখন আর গুলি করেন। পরে কথা বলার শেষে আমি ঘুরছি, পরেই তখন ফায়ার করছি 3 জন। আর দুদিন কোথায়? মানে 3 জন গুলি করছে। বাসা কোথায়? মুসাপুর। লাঙ্গলকোট। লাঙ্গল লাঙ্গল বানাচ্ছে না, মাস্টার চেয়ারম্যান এর এলাকায় মুসাপুর ইউনিয়ন। হ্যাঁ একটু আগে আইছিল ওই যে মাস্টার চেয়ারম্যান ভাতিজা শান্ত ভাই, এই আইছিল দেখা করে গেছে। কালকে আবার শুভ ভাই আইছে। আর কয়জন ছিল এখানে এরকম গুলি খাওয়া? মানে আমি তো মানে আরেকজন আছে, ওর পায়ে বুলেট লাগছে, পায়ে বুলেট লাগছে, ওটা বের করা হয়েছে, অপারেশন করা হয়েছে। তো আমারটা এখনো কিছু করতেছে না। সে তো ওই যে সে ঘুমাইতেছে। ও আবার কাজের থেকে, সেটা গুলি লাগছে। না ওর বুলেট লাগছে, ও কাজের থেকে যাইতে ছিল, বেশি মানে গুলি করছে দেখি ওর পায়ে লাগছে। হ্যাঁ কিসের? এই মিস্ত্রি কাজ করে। উনি হচ্ছে আমাদের সংগঠন আছে না, আমাদের সংগঠন বাসদ, যে হচ্ছে আমাদের বাসদের জেলা পরিষদের সদস্য, ঠিক আছে, আমাদের ছাত্র দলের সাবেক নেতা। আর উনি তো চিনুন, রাতুল ভাই। উনি হচ্ছে আমাদের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়। আর আমার সাথে তার পরিচয় হওয়ার কথা না, সমন্বয় হিসেবে আছে। ও হচ্ছে সফর আলী কলেজে পড়ে, উনি হচ্ছে আমাদের বাসদের, ঠিক আছে। আর হচ্ছে গাবতলী অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের যেই কোনো সংকট আছে সব কিছু নিয়ে কাজ করে। আজকে আপনাকে দেখতে অভিভাবক সহ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠকরা ছিল, যারা আন্দোলনটা করছে, সবাই আসছে এখানে। সবাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। আমাদের অফিস হচ্ছে 2 নম্বর গেট, সুস্থ হলে নিয়ে যা মনে প্রথমত তোমাদের রক্ত জ্বললেও তোমাদের আন্দোলনরত বিজয় অর্জন করছে। এই বিজয় অর্জনের মধ্য দিয়া এই দেশের মানুষের একটা যাতে বৈষম্য যা দূর হয় সেই চেষ্টাটাই এখন করা। মানে প্রাথমিকত বিজয় আমরা অর্জন করছি, কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য আমাদেরকে আরো দীর্ঘদিন সংগ্রাম করতে হবে। মানে সেই সংগ্রামের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর এই বুলেট খাইতে মানে তোমার জীবনের জন্য না, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্যই আমরা এই সংগ্রামটা করতেছি। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মনটার অধিকারের জন্য এবং সমস্ত মানুষের অধিকারের জন্য সেই সংগ্রামটা তোমরা করতে। তাই যারা আমাদের এই সংগ্রাম করতে গিয়ে জীবন দিচ্ছে, তাদের বাড়িতে মানে রক্তের বিনিময় কিন্তু আজকে এই জীবনের যে অর্জন, সেই অর্জনটা অর্জিত হয়েছে। এবং তোমরা যারা আজকে সুস্থ আছো, আগামী দিনে যে
সংগ্রামটা তো শুরু করছো, সেই সংগ্রামটা যাতে তোমরা মানে জারি রাখতে পারো, সেই জন্য তোমাদের সাথে একটু দেখা করা, তোমাদের খবর নেওয়া, আগামী দিনের যে মানে বৈষম্য যদি থাকে সেটাও দূর করার জন্য প্রতিনিয়ত সংগ্রামের মধ্যে আমাদের সেই জন্য আমাদের মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আমাদের সাইফুল ইসলাম আছেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাতুল ভাই আছেন, আমাদের পার্টির নেতা গাপ্তুল সাধারণ সম্পাদক সভাপতি আছেন, তারপরে আমাদের আরো নেতৃত্ব আছে, আপনাদেরকে দেখার জন্য আসছে কেন্দ্রীয় নেতা মানে এই আমাদের মানে ছাত্রদলের কেন্দ্রীয় সুলতান আকসার যারা আছেন, আমরা দেখার জন্য তো আগামী দিনের সংগ্রামটা তোমরা আরো অব্যাহত রাখো এবং যতদিন পর্যন্ত আমাদের এই বৈষম্য দূর না হবে ততদিন আমরা সংগ্রাম চালিয়ে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিসির সাথে কথা বলছি, হ্যাঁ, যারা হচ্ছে আহত হয়েছে বা যারা নিহত হয়েছে তাদের একটা লিস্ট করতেছে। আমরা সেই লিস্টটা হচ্ছে সংগ্রহ করে বিভিন্ন যারা হচ্ছে গুলি খেয়েছে, এখনো হচ্ছে যাদের গুলি আছে, হাসপাতালে ভর্তি হয়ে বাড়িতে আছে, সেই লিস্টটা করে আমরা হচ্ছে ডিসির কাছে সেটা জমা দিব, দিয়ে আমরা হচ্ছে একটা ক্ষতিপূরণের দাবি চাচ্ছি যেন হচ্ছে সরকার থেকে ডিসির মাধ্যমে যেন ক্ষতিপূরণটা দেওয়া হয় যারা হচ্ছে আহত হয়েছে, যারা নিহত হয়েছে। তোমাদেরও যদি হচ্ছে পরিচিত কেউ থাকে যারা আহত হয়েছে সেটাও একটু আমাদের সাথে একটু যোগাযোগ করবা। আর তোমাদের যেই স্লিপগুলো আছে সেই স্লিপগুলো একটু আমাদের একটু দিবা, ফটোকপি করে একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে হচ্ছে আমরা লিস্টটা করে আমরা ডিসির কাছে হচ্ছে আমরা পাঠাতে পারবো আমাদের। না না সব জমা মেমো করে, হ্যাঁ, এগুলা যা আছে এগুলো হচ্ছে একটা রেকর্ড রাখা আর কি। স্লিপগুলো রাখলে এগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে সুবিধা হবে, সেই রেকর্ডগুলো ডিসির কাছে জমা দিলে একটা ক্ষতিপূরণ নিতে একটা সুবিধা হবে আমাদের। এই জায়গাতে এগুলো হচ্ছে জমায় রাখা। বালুর মানে গাড়ি কিলো না, গাড়ি কিলো ফটোটা করছো কয়টা একটা দিকে তুমি কোত্থেকে আসতেছিলা বা যাচ্ছিলা? আমি এই সময় আপনার কাজেরতে মানে একটা গাড়ি দিয়ে আসতেছিলাম, এর ভিতরে গোলাগুলি শুরু হয়েছে। আমি বড় করে কি করছি, জোর বেশি পায়ে ঢুকতে লইছি, এর ভিতরে আমার গুলি লাগছে। কোন জায়গাটা ওটা? এটা আপনার ইয়ে জেলা পরিষদের একটু আগে, চাষারা ইট আছে না, চানমারি। বালু মাঠটা, ওখানে স্ট্যান্ড আছে না, হ্যাঁ, ওই স্ট্যান্ডে পায়ে লাগছে। আপনাদের কি বুলেট ব্যবহার করছে? আগে মিলে গেছে না? হ্যাঁ তোমার পরিচিত এবং আরো কেউ আছে যে হয়েছে? না হ্যাঁ আশেপাশে তুমি কাজ করো কিসে? কাজ করো কিসে? গাড়ি স্ট্যান্ডার্ড মানে এই যে বালুমাটি স্ট্যান্ডে না ওই যে চাষার স্ট্যান্ডার্ড বালুমাটি বাসা মাইক্রো কই? স্ট্যান্ডার্ড। তোমার সাথে কি আছে? হ্যাঁ আমার আব্বু একটু আগে বাসায় গেছে, তুমি একা এখন? তোমার বাসা কোন জায়গায়? কানপুর বাজার। এই বউবাজার খানপুরে। অপারেশন তো হয়েছে না? অপারেশন অপারেশন হয় না, শুধু বের করে বুলেটটা বের করে ব্যান্ডেজ করে দিছে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আপনার প্লাস্টার করতে, ওরা বলছে গাউটা যে পর্যন্ত না হবেন যায় ওই পর্যন্ত আর কিছু বলতে পারতেছে না যে আমার রোগ কি আছে ঠিকঠাক জায়গায় আছে। চিকিৎসা কি তোমার বাবা চালাচ্ছে? জি ভাই। তাহলে তোমাদের যে যত স্লিপ আছে এগুলো হচ্ছে যেগুলো কিনবা এগুলো একসাথে রাখবা, একটা মেমো করবা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসছি, এখানে যারা আছে এখানে হচ্ছে আমাদের অভিভাবক আছে, বাসদের নেতা আছে, হ্যাঁ, শ্রমিক নেতারা আছে, আমরা সবাই আসছি। ছিল না? আমরা হচ্ছে জি ভাই। ডিসির সাথে কথা বলছি, জি ভাই। তোমাদের জন্য একটা ক্ষতিপূরণ আমরা নেওয়ার চেষ্টা করতেছি। যারা হচ্ছে আহত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যারা নিহত হয়েছে এদেরও ক্ষতিপূরণ। তো তোমাদের যত স্লিপগুলো আছে এগুলো হচ্ছে একসাথে করে রাখবা, রেখে আমাদের কাছে জমা দিলে আমরা এগুলো ডিসির কাছে দিব। ডিসির মাধ্যমে আমরা একটা ক্ষতিপূরণ সরকারের থেকে সেটা আমরা নিব, নিয়ে সেটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। জি হচ্ছে ভাই দেখছি, হ্যাঁ উনি হচ্ছে রাকিব ফয়সাল আহমেদ রাকিব, উনি হচ্ছে পুরা মুভমেন্টের নেতৃত্ব দিচ্ছে আমাদের সমন্বয় প্রশাসন ছাত্র দল এবং হচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক। উনি হচ্ছে আমাদের দল বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে জনজীবনের দাবি, শ্রমজীবীদের দাবি নিয়ে।
ওই দলের জেলা কমিটির সদস্য। উনি হচ্ছে গাবতলী একটা অঞ্চল শ্রমিকদের নিয়ে কাজ করে, এখানকার শ্রমিক সংগঠনের সভাপতি, ঠিক আছে। আর এগুলো তো শিক্ষার্থী, উনি হচ্ছে সিদ্ধিরগঞ্জের আমাদের শ্রমিক ফ্রন্টের সভাপতি। তারপর ওরা হচ্ছে যে শিহাব সফর আলী কলেজে পড়ে, আলম ভাইরা হচ্ছে গাবতলীর দিকে মহিলা গাবতলী সাধারণ সম্পাদক, মানে সব মিলে আমরা দল, আমরা এই এখানে এই যে movement এ ছিলাম। যারা আছে আমাদের শিক্ষার্থীরা সবাই হচ্ছে এই আন্দোলন যেটা আমরা করছি এই আন্দোলনের নেতা। এখানে Maximum যারা আমরা আছে সবাই একসাথে। সবাই হচ্ছে এই আন্দোলনের নেতা। এই কারণে আমরা সবাই আজকে আসলাম, যেহেতু তোমরাও গুলি খেয়েছো, তোমরা তো আমাদের ভাই, আবার আমাদের যে বোনেরা আহত এবং হয়েছে, এটা কি হ্যাঁ, আমিও এই গুলি খেয়েছি, ঠিক আন্দোলনটা আছে। এখানে এই চোখে গুলি এখনো আছে, যে চোখ গুলি লাগে না, নাক ফালছে চোখে লাগছে। এটা হচ্ছে 18 তারিখে, ঠিক আছে। এখন সাহসী হইতে হবে, ঠিক আছে। কোনো সমস্যা হলে তোমার নাসিমা করে ফোন দিও, নাম্বার তো দিচ্ছি, ঠিক আছে। সাবধানে থাকতে হবে। আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমাদের অবস্থা থেকে সহযোগিতা করার। বুঝতে পারছো যে তুমি একজন শ্রমিক হয়েও যে ছাত্র জনতার যে আন্দোলনে তুমি অংশগ্রহণ করছো এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে তুমি গুলিবিদ্ধ হয়েছো একজন শ্রমিক, এক হিসাবে তোমার কাজ করার বয়স হয়নি। একদিকে তুমি সেখানে শিশু শ্রমিক হিসেবে নিয়োজিত আছো, আরেকদিকে তুমি গুলিবিদ্ধ। আজকে রাষ্ট্র সেই ব্যবস্থা তোমাদের গুলিবিদ্ধ করে আজকে বেঁধে রাখছে। সেই জায়গা থেকে তোমার যে ক্ষতিপূরণ পাওয়ার, আমরা ডিসির সাথে আমাদের বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে যে ধরনের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য ডিসি মহোদয় আমাদের সাথে আশ্বস্ত করছে। তো আশা করি সেই জায়গা থেকে তুমি যেহেতু এই আন্দোলন সংগ্রামী ছিলা, সেই আন্দোলন সংগ্রামের দিয়ে যাতে তোমাদের ন্যায্য এবং তোমার অধিকারটা পাও, এবং আগামী দিনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে আমরা সমাজের মানুষ তাদের পাশে থেকে যে অধিকারগুলো বাস্তবায়ন হয় সেই অধিকার বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত আমরা সংগ্রামের মধ্যে থাকবো। আশা করি বাড়িতে সেই সংগ্রামের সঙ্গী হিসেবে তুমি আমাদের সাথে সবসময় কাছে থাকবে। ধন্যবাদ। প্রাইভেট স্টাডি এই যে কি জেলা পরিষদের যে প্রাইভেট স্ট্যান্ড ওই স্ট্যান্ড, তাহলে আপনি একজন শ্রমিক। আপনার বাসা কোথায়? ইসরায়েল বাজার। বাজারে কার বাড়ি? এটা হলো ওই যে ময়নার বিল্ডিং বলে, এই শামা ভাইয়ের বাসার সাথে। শামা ভাইয়ের বাসার সাথে? জি। আপনার নাম্বারটা বলেন। 0191 0191 91 58 58 না 81 09181 81 58 58 262 262। আপনার নাম কি ভাইয়া? সুমন। সুমন, আচ্ছা। এখানে হচ্ছে উনি হচ্ছেন আমাদের পার্টি বাসদের জেলা কমিটির সদস্য, শ্রমিক রাজনীতি করে, শ্রমিক নেতা। উনি হচ্ছে শ্রমিক নেতা, ওনার বাড়ি হচ্ছে গাবতলী শ্রমিক ফ্রন্টের গাবতলী পুলিশ লাইনের সভাপতি। হ্যাঁ, উনি হচ্ছে গাবতলী পুলিশ লাইনের শ্রমিক ফ্রন্টের সেক্রেটারি। আমরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যেটা দেখতেছেন এরা যে আন্দোলনটা, হ্যাঁ, ও হচ্ছে সাইফুল ইসলাম সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার। হ্যাঁ, এরা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যান্য নেতা। আমি হচ্ছে ফয়সাল আহমেদ রাতুল, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা। তা আমরা তো হচ্ছে আপনাদের নিয়ে একটু হচ্ছে কাজ করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে যারা আহত হয়েছে তাদের একটা ক্ষতিপূরণ নেওয়ার জন্য সে চেষ্টা করতেছি, যারা নিহত হয়েছে তাদেরও, এবং আমরা আরও যারা হাসপাতালে নয় বাড়িতে আছে থাকতেছে এদের একটু খোঁজ নেওয়ার চেষ্টা করতেছি। নিয়ে আপনাদের যে স্লিপগুলো আছে সেই স্লিপগুলো ফালাই দিবেন না, রাখবেন, আমরা সেগুলো জমা দেবো। আমরা একটা লিস্ট করতেছি, লিস্ট করে ডিসির সাথে এর আগেও আমরা বসছি, কথা বলছি, আমরা লিস্টগুলো দিয়ে আমরা সরকার থেকে ক্ষতিপূরণ নেওয়ার চেষ্টা করব। নির্বিচারে কেন হচ্ছে সাধারণ মানুষের কাছে ছাত্রদের হত্যা করলো, তাহলে একটা ক্ষতিপূরণ দিবে না, সেই ক্ষতিপূরণ আমরা নেওয়ার জন্য সে চেষ্টা করতেছি, লিস্টটা আমরা করতেছি। আপনারাও থাকবেন, সুস্থ হলে আমাদের অফিস 2 নং রেলগেট, সেখানে আসবেন। কারণ আমরা তো বৈষম্য চাই না, বৈষম্য বিরোধী তো আন্দোলন আমাদের, মানে এখনো তো সমাজে বৈষম্য আছে, তাহলে এই বৈষম্য ভাঙতে হবে না। আজকে আপনি গুলি খাইছেন, আপনার তো নুই ছিল না, অপরাধ ছিল না, তাহলে সেই বৈষম্য তো এখনো আছে, সেই বৈষম্য আমরা ভাঙতে চাই। আমরা ছাত্র জনতা যেরকমভাবে বৈষম্য ভেঙে স্বৈরাচারকে নামাইছি, আরও স্বৈরাচারও আসবে তাকেও আমরা নামাবো। লুটপাট, ধ্বংস, নৈরাজ্য সেটা বন্ধে আমরা সবসময় ছাত্র জনতাকে নিয়ে একসাথে কাজ করছি। আপনারাও আমাদের এই আন্দোলনে যুক্ত হবেন, ঠিক আছে, সুস্থ হয়ে আসবেন। পরিবারের নাম্বারটা রাখেন, আবার তোমার নাম্বারটা রাখলো, আর আপনার ছেলের নাম্বারটাও দিয়ে দেন। আপনার ছেলের সাথে আমাদের একটু, হ্যাঁ, একটু যোগাযোগ নাম্বার দিয়ে দিতে পারেন, আমরা যোগাযোগ করলাম আপনার ছেলের সাথে, করলে হচ্ছে, হ্যাঁ,
খুবই বাটন